খুব তাড়াহুড়ো থাকলে আমি এই ধরনের চিকেন প্রায়ই বাড়িতে বানিয়ে ফেলি। এটা রান্না করা যেমন সোজা, খেতেও কিন্তু অসাধারণ। লুচি, রুটি, পরোটা, ফ্রাইড রাইস, পোলাও সবার সাথেই কিন্তু এইটা দারুণ লাগে। 1 কেজি মতো মুরগির মাংস নিয়ে নিয়েছিলাম, তার মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতো দই আর 1 টেবিল চামচ মতো আদা রসুনের পেস্ট, আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো লবণ, আর দিলাম হাফ টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচ মতো ধনের গুঁড়ো, 1 টেবিল চামচ মতো জিরের গুঁড়ো, আর 1 টেবিল চামচ মতো লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো বিরিয়ানি মশলা। এটা আপনারা বাড়িতেও বানিয়ে নিতে পারেন, দোকানেও কিনতে পাওয়া যায়। আর দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতো সর্ষের তেল। এবারে আমি সব কিছু ভালো করে মিশিয়ে নেব। আপনার এখানে বিরিয়ানি মশলাটা দেবেন, তার কিন্তু রান্নার টেস্টটা খুব সুন্দর আসে। খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। এবার আমি ঢাকা দিয়ে রাখবো আধ ঘন্টার জন্যে। ফ্রাই প্যানটা গরম করে 3 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে নিলাম। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম গোটা গরম মশলা, আর দিয়ে দিলাম হাফ টি চামচ মতো গোটা জিরে। একটু ফ্রাই করে নিচ্ছি এই 30 সেকেন্ড মতন। সুন্দর একটা ফ্লেভার এসে গেছে। এবার 5টা পেঁয়াজকে কুচি কুচি করে রেখে দিয়েছিলাম, কেটে তার ভেতর দিয়ে দিলাম। অনবরত নাড়ছি, পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে। তার মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতো আদা রসুনের পেস্ট, আর দিয়ে দিলাম 2টো বড় সাইজের টমেটো কুচি, আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো, 2 টেবিল চামচ মতো জিরের গুঁড়ো, 2 টেবিল চামচ মতো ধনের গুঁড়ো, আর দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতো লঙ্কার গুঁড়ো। একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে, আপনারা লঙ্কার পরিমাণটা বুঝে শুনে দেবেন, যে যেমন ঝাল পছন্দ করেন সে অনুযায়ী লঙ্কাটা দেবেন। এবারে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো লবণ। এবারে আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখেছি, আর অনবরত নাড়তে হবে। আমি এই রান্নাটাতে কোনো জল ইউজ করব না। মশলার গা থেকে যে জল বেরোবে পেঁয়াজ থেকে, তাতেই কিন্তু আমার রান্নাটা হয়ে যাবে। দেখুন, মশলাটা একটুখানি মিনিট 2 কষিয়ে নিয়েই ম্যারিনেট করা মাংসটা আমি দিয়ে দিলাম, দিয়ে অনবরত নাড়তে হবে। মিনিট 2-3 ধরে নাড়ছি। এবার এটাকে আমি ঢাকা দিয়ে দেব 20 মিনিটের জন্যে, মিডিয়াম টু লো ফ্লেমে। 20 মিনিট হয়ে গেছে। দেখুন, মশলার গা থেকে আর মাংস থেকে যে জলটা বেরিয়েছে তাতে কিন্তু মাংসটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতো ফাটানো দই, আর একটু পেঁয়াজ ভেজে রেখেছিলাম দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম গরম মশলা 1 টেবিল চামচ মতো, আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো গোটা গোলমরিচ। একটুখানি হাতে ডলে কসুরি মেথি দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো গাওয়া ঘি। রান্নাটা এত সোজা, বানানো একেবারেই সোজা, খেতে কিন্তু সত্যি অসাধারণ। দিয়ে দিলাম খানিকটা ধনেপাতা কুচি। সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে আরও মিনিট 5 মাংসটাকে কষিয়ে নেব। দেখুন, মাংসের গা থেকে কিন্তু তেল বেরিয়ে এসেছে, কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে, দারুণ সুন্দর গন্ধ বেরোচ্ছে। আমার কিন্তু রান্নাটা রেডি। এবার আমি সার্ভ করে দিচ্ছি। এই সহজ রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। এটা আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করছি। আপনি যাকে খাওয়াবেন এই রেসিপিটা, তারাই কিন্তু আপনাকে জিজ্ঞেস করবে আপনি কোন হোটেল থেকে এটা অর্ডার করেছেন। আজ তাহলে এই পর্যন্তই থাক।